আসসালামু আলাইকুম। আমি এখন ঠিক আছি হোবার্ট সিটি। হোবার্ট সিটির একটা জায়গা আছে, হোবার্ট ইন্টারচেঞ্জ নামে পরিচিত বা সিবিডি। অর্থাৎ এটা হোবার্ট সিটির মেইন কেন্দ্র বা মূল কেন্দ্র বলতে পারেন। এখন ঠিক বাজে 7টা। আমি এখানে অপেক্ষা করতেছি একটা বাসের জন্য। আমার বাসায় যাওয়ার জন্য যে বাসটা এখান থেকেই উঠতে হবে। তা 7টা 19-এ আমার বাসটা আসবে। তা চিন্তা করলাম যে যেহেতু আমার কিছু সময় 20 মিনিটের মতো সময় আমার হাতে আছে, আমি আপনাদেরকে হোবার্ট সিটির রাতের দৃশ্য কিছুটা তুলে ধরি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। এখানে সন্ধ্যা 7টা বাজে, কিন্তু দেখলে মনে হচ্ছে দেখেন অনেক রাত হয়ে গেছে। তাছাড়া কতটা নিয়মতান্ত্রিকভাবে একটা শহর দেখেন, কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো কেউ নিয়ন্ত্রণ করার মতো কোনো মানুষ নাই, কিন্তু গাড়ি যাচ্ছে, মানুষগুলা পর্যন্ত দেখেন ওই পাশে 2জন মানুষ ভদ্রলোক তারা দাঁড়ায় আছে রাস্তা পার হবে। এখানে একটা বাটন সিস্টেম আছে, আপনি যখন রাস্তা পার হবেন তখন ওই বাটনটা চাপ দিলে কিছুক্ষণ পরে আপনার সিগন্যাল বন্ধ হয়ে যাবে অটোমেটিক, এবং যাতায়াতের জন্য একটা মানুষের সিম্বল আছে, সবুজ বাতি জ্বলবে, তখন আপনি রাস্তা পার হতে পারবেন। মানে উন্নত দেশ, উন্নত সিস্টেম, পুরাটাই সিস্টেম মতো চলতে থাকবে এবং চলতেছে। দেখেন এই যে এই মানুষটা পার হয়ে যাচ্ছে, এই যে পার হয়ে গেল মানুষটা। আর এই হোবার্ট সিটি সম্পর্কে যদি আপনি বলতে চান তাহলে এখানে এইখানে আরেকটা জিনিস দেখেন, এই যে এটাকে বিম বলে। আপনি স্ক্যান করবেন, ওখানে বারকোড আছে, স্ক্যান করলেই আপনি কতটুকু পথ যাবেন যাইতে পারবেন। মানে এক কথায় হচ্ছে নিয়ম নীতির ভিতরে থেকেই সব কিছু চলতেছে। আরও একটা জিনিস বলে রাখি, দেখলে মনে হচ্ছে অনেক গভীর রাত, কিন্তু আসলে কিন্তু এটা গভীর রাত না। এখন বাজে 7টা। যে একটা তেলের গাড়ি চলে আসলো দেখেন। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, আমি বাংলাদেশ বা ইন্ডিয়াতে অনেকবার গিয়েছি, তেলের গাড়িগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে, কিন্তু এখানে তেলের গাড়িগুলো দেখেন কত বড়, বেশ। জি, আরও একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এই যে মানুষগুলো চলাচল করতেছে, প্রত্যেকটা মানুষ দেখলে মনে হচ্ছে ঠান্ডা নাই বললেই চলে, কোনো রকম একটা গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে অনেকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এখন 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানুষজন এতটা রিল্যাক্সে হাফ প্যান্ট বা পাতলা একটা গেঞ্জি পরে হাঁটতে পারে, আমি আসলে আমার মাথায় আসে না এরা কত রিল্যাক্সভাবে হাঁটে। আমার কাছে মনে হয় এদের 10 ডিগ্রি 12 ডিগ্রি সেন্টিগ্রেড এদের কাছে কোনো ব্যাপারই না, এবং এতটাই নিরাপদ বা নিরাপত্তা এখানে আছে। আপনি যেটাই করবেন সিসিটিভির আন্ডারে, এবং কোনো আইনগত বাধা বা কোনো আপনাকে বিরক্ত, সে মানুষ হোক পুলিশ হোক, এসে বিরক্ত করবে না, আপনি আপনার মতো চলতে পারবেন। এই যে লোকটা দৌড়াচ্ছে, সম্ভবত এনার বাস চলে আসছে, তাড়াতাড়ি করে বাসে উঠতে হবে, আদারওয়াইজ বাস তো চলে যাবে। কোনো চুরি ছিনতাইয়ের ভয় নাই এখানে। একটা ফোন আসছে সম্ভবত। কোনো চুরি বা ছিনতাই বা ডাকাতি এগুলোর কোনো ভয় নাই এখানে। সবাই যে যার মতো ঘুরতেছে ফিরতেছে, যে যার মতো করে স্বাধীনভাবে। ওই যে মানুষটা দেখেন ওখানে, একটা 2জন মানুষ দাঁড়ায় আছে একটা বাচ্চা সহ। কারণ হচ্ছে
ওই যে পার হবে, এখন সিগন্যাল যখনই পাইছে তখনই যাচ্ছে। এই যে মানুষগুলা দেখেন সবাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কেউ পাতলা গেঞ্জি। আমাদের দেশে যদি 10-12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসে তাহলে আমরা বেশ টুপি টুপি পরে অনেক কিছু করে আমরা নর্মালি চাই, কিন্তু এখানে তো দেখলে মনে হয় যে না, মানুষগুলা বেশ স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে বেড়াচ্ছে। আসলে এদের সাথে এদের কালচার বা এই এই একটা দেখেন যে যার মতো করে, এই যে পুরো ফ্যামিলি, একটা বাচ্চা, দুইজন স্বামী স্ত্রী, তারা 3টা গাড়ি নিয়ে এনেছে ভাড়া করে এবং যে যার মতো চালায় যাচ্ছে। দেখেন গাড়িগুলো আসতেছে। আমি জাস্ট আসলে আপনাদেরকে তুলে ধরতে চেয়েছি রাতের বেলায় বা সন্ধ্যা 7টার সময় হোবার্ট সিটিটা কেমন থাকে বা কী অবস্থা। আমার কাছে মনে হচ্ছে এখন আমরা যেমন বাসায় যাচ্ছি, এখানে যত লোক দেখা যাচ্ছে সবাই বাসায় যাওয়ার জন্য, কেউ গাড়ি করে, কেউ বাসে করে। আর এখানে আরও একটা কথা বলে রাখি, মোটামুটি সন্ধ্যা 7টা 8টার ভিতরে সব শপিং মল, সব দোকানপাট বা সব কিছুই বন্ধ হয়ে যায় মোটামুটি। শুধু সুপার শপগুলো যেমন উলিস, কোলস, কেমার্ট, এগুলা মোটামুটি 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। দেখেন এই যে বাস, এই যে একটা রুটের বাস যাচ্ছে, বাসগুলো এরকম হয়ে থাকে। ওই পাশে একটা বাস দাঁড়ায় আছে, এটা হলো সরকারি ট্রান্সপোর্ট, মেট্রো বলে এগুলোকে। এই মেট্রো, আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি। কারণ কি? কারণ তেলের দাম বেড়ে গেছে বলে। মানে গভর্নমেন্ট কতটা উন্নত দেশ, সারা জীবন দেখে আসছি। তেলের দাম বাড়লে গাড়ি ভাড়া, যেমন আমি অলরেডি জানতে পেরেছি বাংলাদেশে তেলের দাম বা ইন্ডিয়ায় তেলের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়তেছে, আরও বেশি পরিমাণ মানুষজন অসুবিধায় পড়তেছে। কিন্তু এখানে দেখেন তেলের দাম বাড়লো বলে সরকার এমন একটা অবস্থা তৈরি করলো যাতে করে আরও সব কিছু একবারে সহজ হয়ে যায়। এটা নিয়ে কারোর কোনো হেডেক নাই। তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে বলতে তারপরেও $2 আশেপাশে, $2 নিচে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় আসে 150 টাকা বা তার নিচে। তাহলে দেখেন খুব বেশি পরিমাণ তেলের দাম, কিন্তু বাংলাদেশে যেমন 100 টাকার তেল 500 টাকা হয়ে গেছে, এরকম কিন্তু এখানে নাই। এখানে এরকম কেউ করতেও পারবে না। আপনাকে নিয়ম মেনেই করতে হবে। নিয়মের বাইরে যে আপনি কিছু করলেই আপনাকে তার খেসারত দিতে হবে। দেখেন এই যে সবুজ বাতি জ্বললো, ক্যাব, এটাকে ট্যাক্সি বলে। ওই যে 13 ক্যাবস লেখা আছে, এটা একটা ট্যাক্সি কোম্পানি। এই ট্যাক্সিগুলাই চলাচল করে। আপনি এখন উবার পেয়ে যাবেন। উবারের মোটরসাইকেল বা পাঠাও বাংলাদেশে বা ইন্ডিয়া যেগুলো, এগুলো পাওয়া যায় না এখানে। এখানে উবার কারগুলো পাওয়া যায়, উবার এক্স, উবার পেট, এই ধরনের বিভিন্ন সার্ভিস এখানে আছে। আর রাস্তাঘাটগুলো দেখলে মনে হয় যে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে আসলে কেউ নোংরা করে না। তারপরেও রেগুলার আমি দেখছি যে সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে মাঝে মাঝে। এক ধরনের গাড়ি আছে, সেখান থেকে সাবান পানি বের হয় এবং ব্রাশের মতো একটা জিনিস আছে, ওইটা দিয়ে ব্রাশ করতেছে, মানে পরিষ্কার করতেছে, এবং ওইটা আবার ওই গাড়ি দিয়েই ভ্যাকুম করতেছে। সো মানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন নগরী বলা যাবে। নগরী গভর্নমেন্ট এ ব্যাপারে খুবই স্ট্রিক্ট পরিষ্কারের ব্যাপারে। আর মানুষজন আপনাকে সহযোগিতা করবে, কোনো ক্ষতি করবে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি দেখছি হোবার্টে, আমার কাছে মনে হয় মানে যেদিকেই তাকাবেন সব বুড়া আর বুড়ি, এক কথায় বৃদ্ধ মানুষ এখানে বেশি।
আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে অস্ট্রেলিয়ান লোকজনের থেকে বেশি চোখে পড়ে ইমিগ্রেন্টরা। পুরো শহর বলতে গেলে এখানে 1,75,000 মানুষ বসবাস করে। মানে টোটাল তাসমানিয়ায় 1,75,000 মানুষ আছে আর কি জনগণ। তাই 1,75,000-এর ভিতরে আমার কাছে মনে হয় 1,00,000-এর মতো বা তারও বেশি হয়তোবা ইমিগ্রান্ট। মানে এক কথায় হচ্ছে বাইরের মানুষজন। আমি বেশি আমার চোখে পড়ে চায়নার লোকজন এখানে বেশি চোখে পড়ে, এশিয়ান লোকজন বেশি পড়ে, অন্য দেশে ইউরোপিয়ানরাও এখানে আসে। তো দেখেন তাসমানিয়ার মতো একটা প্রভিন্সে মাত্র 1,75,000 মানুষ বসবাস করে। এই 1,75,000 মানুষ নিয়েই এই শহর এবং খুবই পরিকল্পিত এবং খুবই নিয়ম নীতি মেনে, এবং মানুষ অন্যায় করবে, চুরি করবে, ডাকাতি করবে, এগুলো আসলে এখানে একটা মানুষ আইফোন ফেলাই থুয়ে গেলেও সেই আইফোনটা আবার পুনরায় ওখানে এসে যদি খোঁজে আমার মনে হয় পেয়ে যাবে, কারণ কেউ নেয় না, কেউ ধরে না একজনের জিনিস আরেকজন। হ্যাঁ, আমি রিসেন্টলি শুনছি যে গাড়ি চুরি হয়েছে, 2-3টা গাড়ি চুরির পোস্ট আমার চোখের সামনে আসছে। সরি, আরেকটা হচ্ছে তাসমানিয়ার বাইরে। তাছাড়া আপনার নরমালি হ্যাঁ, কিছু কিছু অন্যায় অপরাধ হয়। কি করে, কিছু কিছু ড্রাঙ্কেন পিপল থাকে, এরা যেটা করে বন্ধের আগের দিন, যেমন শনিবার রবিবারে কোনো কাজ থাকে না, শুক্রবারের নাইট ওরা অনেক এনজয় করে, রাস্তাঘাটে লোকজন থাকে বেশি, কেউ ড্রিঙ্কস করে, কেউ ঘুরে বেড়ায়। তা আমি দেখছি যে এরা অনেকে রাস্তায় ড্রাঙ্কেন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে বা ইয়ে করতেছে। তবে আমি যতটুকু জানতে পারছি এরা কারোর সাথে কোনো ঝগড়া করবে না। এরা যেটা করবে হয়তোবা আপনাকে ডেকে 2টা তার দুঃখের কাহিনী বা দুঃখের গল্প আপনার সাথে শেয়ার করে চলে যাবে আর কি, যদি তার কোনো দুঃখ থাকে। এরা আসলে ওই শুক্রবার রাতটাকে সেলিব্রেশন করে এবং এরা মনে করে ওই রাতটা এদের উৎসবের দিন। ওই দিন রাত্রে যদি এখানে আসা হয় শুক্রবার রাতে, তাহলে এখানে মোটামুটি লোকজন চোখে পড়বে এবং বেশ জমজমাট থাকে। আমি দেখছি এখানে পাশে একটা পার্ক আছে, পার্কের ভিতরে কনসার্ট হয়, লাইভ কনসার্ট রাতেই। আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন লাইভ কনসার্টের একটা ভিডিও দেওয়া আছে। ওইটা একটা শুক্রবার রাতে ছিল এবং মানুষজন বেশ নাচানাচি করতেছে, এবং যারা নাচানাচি করে আমি যতটুকু দেখলাম যে অনেকে ড্রাঙ্কেন অবস্থায় নাচানাচি করতেছে। ড্রিঙ্কস করা এদের কাছে কমন এবং নর্মাল, এবং এরা আসলে মেন কথা হচ্ছে নিজেরাও স্বাধীনভাবে থাকতে পছন্দ করে এবং আপনার স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করবে না। আপনাকে স্বাধীন থাকার জন্য যা যা করার দরকার তারা আপনার সাথে করবে। এরা আপনাকে কোনো বাধা প্রদান করবে না আর কি। অস্ট্রেলিয়ানদের সম্পর্কে একটা ভালো কমপ্লিমেন্ট করি, এরা খুবই সভ্য জাতি, এরা খুবই ভালো। আমি দেখিনি কেউ অ্যাগ্রেসিভ বা মারামারি বা আপনাকে অসম্মান করে কথা বলা, ছোট করে কথা, আমার চোখে আমি এখনো পড়িনি। আমার কাছে মনে হয় এরা খুব সভ্য জাতি এবং এরা নিয়ম নীতির ভিতরে বসবাস করে এবং বাচ্চাদেরকে থেকে শুরু করে তারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট করে তোলে। আমি একটা মজার ঘটনা বলি যে আমার একটা শিশু বাচ্চা ছেলে, হয়তো বা 4-5 বছর বয়স হবে, সেই ছেলেকে কাজ করাচ্ছে তার মা দাঁড়ায় থেকে। মানে আসলে বেশ, এই যে আমার বাসটা চলে আসছে, এই বাসে করেই আমি যাব। দেখেন কোনো ঠেলাঠেলি নাই, যে খুব শান্ত শিষ্টভাবে একজন করে বাসে উঠতেছে, মানে খুবই শান্ত শিষ্টভাবে যে যার মতো করে বাসে উঠতেছে।